ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ম্যাথ হ্যাপিলি। দেখো আজকের যে বিষয়বস্তু তোমরা বুঝতেই পারছো থাম্বনেল দেখে, যে বিপ্রতীপ কোণের ধারণা এই সপ্তম অধ্যায় আর পরের অধ্যায় সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম অষ্টম অধ্যায়। এই দুটো অধ্যায় যে সাজেশান হয় কী কী সেই নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, দেখো কোনগুলো তোমরা পড়তে হয় পরীক্ষার জন্য, খুবই গুরুত্বপূর্ণ। দেখো এই অধ্যায় থেকে এগুলো হচ্ছে স্টেটমেন্টগুলো পড়ে রাখা। যে দুটো সরলরেখা পরস্পরকে এই যে স্টেটমেন্ট সবার ছেদ করলে যে দুজোড়া বিপ্রতীপ কোণ তৈরি হয় তাদের প্রতিজোড়া পরস্পর সমান, এই স্টেটমেন্টটা পড়ে যাবে। এখান থেকে বলে দিতে হবে এটা দিয়ে বললো সত্য মিথ্যা লেখো, বা কোনো থেকে শূন্যস্থান পূরণ করতে বললো। ঠিক আছে, এখান থেকে একটা মিসিং করে শূন্যস্থান পূরণ করতে বলছে, এই বিবৃতিগুলো পড়ে রাখবে এইগুলো। আর এখান থেকে স্বীকার্য কাকে বলে, স্বতঃসিদ্ধ কী, উপপাদ্য কী, আর এই যে প্রতিটা স্বীকার্যগুলো, এই স্বীকার্যগুলো পড়ে রাখবে, স্বীকার্যগুলো। ঠিক আছে, আর এইটা পড়ে রাখবে যে কে ইউক্লিড নামটা, মানে এই টোকাটা ভালো করে পড়বে, স্বীকার্য কাকে বলে এইটা। আর হচ্ছে এই স্বতঃসিদ্ধ যেগুলো আছে সেই বিবৃতিগুলো পড়ে রাখবে। ঠিক আছে, এগুলো উপপাদ্য প্রমাণে কাজে লাগবে এই বিবৃতিগুলো। আর উপপাদ্যর প্রমাণ তো উপপাদ্যর ভিডিও কিন্তু আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। উপপাদ্যর যে কোন উপপাদ্যটা ইম্পর্টেন্ট তোমাদের দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের জন্য সেগুলো বলে দিয়েছি। ঠিক আছে, উপপাদ্যটা তো পড়ে রাখবে। আচ্ছা, এবারে যেটা প্রয়োগের মধ্যে থেকে দেখো, প্রয়োগের এই অঙ্করে 1 আর 2 নম্বরের অঙ্কগুলো হচ্ছে শর্ট প্রশ্নের জন্য পড়বে, আর এইটা বড় প্রশ্ন 3 নম্বরের জন্য প্রয়োগ, এটা পড়ে রাখবে। ঠিক আছে, 3-এর দাগেরটা। এবার এসো তোমাদের কোষে দেখি 7.1-এর 7.1-এর যেগুলো আছে 5 ছাড়া, 5টা হচ্ছে উপপাদ্যর বিবৃতিটা দেওয়া আছে, উপপাদ্যর প্রমাণ। 5 ছাড়া 1 থেকে 6 যেগুলো দেওয়া আছে এগুলো শর্ট প্রশ্নের জন্য করে রাখবে। ঠিক আছে, এগুলো শর্ট প্রশ্নের জন্য করে রাখা আর কি, ইম্পর্টেন্ট সেরকম না, শর্ট প্রশ্নের জন্য করে রাখবে। এর মধ্যে ইম্পর্টেন্টটা হচ্ছে 4-এর দাগেরটা। ঠিক আছে, চারটা। এবার আসি তোমার ধরো ইম্পর্টেন্ট যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে, তার মধ্যে 7 আছে, 7 আর 8 এই দুটো, 7 আর 9, তারপরে 10 আর তারপর আছে 13। ঠিক আছে, এই কটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে হলো এগুলো বললাম কী কী, 7, 8, 9, 10, 13। ঠিক আছে, এটা করবে। এবারে চলো পরবর্তী যে অধ্যায়টা আছে, পরবর্তী অধ্যায় যেগুলো করতে হবে দেখে নাও। সমান্তরাল সরলরেখা, এখান থেকে কিন্তু ছেদক কাকে বলে, সমান্তরাল সরলরেখা ওখানে যেমন বিপ্রতীপ কোণ কাকে বলে, এই যে আমি যে আমার এই চ্যানেলে তোমাদের শর্টস ভিডিওর মাধ্যমে সমান্তরাল সরলরেখা, ছেদক এগুলো কাকে বলে এই সব কিছু কিন্তু তোমরা ইয়েতে পেয়ে যাবে, এই বইতে তো পাবে, তারা এখান থেকে করবে। আর ওই শর্টস থেকে যদি তোমরা দেখো ওখান থেকেও ভালো করে সংজ্ঞাগুলো দেওয়া আছে, ওখান থেকেও তোমরা দেখে নিতে পারো। একান্তর কোণ কাকে বলে, এখানে যেমন একান্তর কোণ নেই, বহিস্থ কোণ আর তারপর অনুরূপ কোণ, এগুলো এখানে সংজ্ঞা দেওয়া নেই, এগুলো কিন্তু তোমরা শর্টসে পেয়ে যাবে। ঠিক আছে, আর যেগুলো আছে বইতে সেগুলো তো বই থেকেই করবে, আর যেগুলো নেই ওখান থেকে তোমরা পেয়ে যেতে পারো, দেখে নিতে পারো। এবার দেখো যেগুলো করতে বলছি, স্বতঃসিদ্ধ বারবার এই স্বতঃসিদ্ধটা করে রাখবে। ঠিক আছে, স্বতঃসিদ্ধ 3 পেজ নাম্বার 81 পেজে দেখো স্বতঃসিদ্ধ 3টা এটা করে রাখবে, স্বতঃসিদ্ধ 3টা। তারপরে এইটা, এই যেটা দুটো সমান্তরাল সরলরেখা এটা করে রাখবে, সমান না অসমান এটা। তারপরে এইটা, এই যে নীল কালির এই দাগ এইগুলো এটা করে রাখবে। ঠিক আছে, আচ্ছা এটা হলো। এবার উপপাদ্য 2, এই উপপাদ্যগুলোতে পড়তে হবে, উপপাদ্যর ভিডিও আমি বলে দিয়েছি কোনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভিডিওটা দেখে নিও ওটা। এবার আসি দেখো, এবার যেটা আছে এইটা, এই স্টেটমেন্টটা পড়ে রাখবো। দুই সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে যদি একান্ত কোণগুলো পরিমাপ হয়, এই উপপাদ্য স্টেটমেন্ট, এইটা এই স্টেটমেন্টগুলো পড়ে রাখতে বলছি। এইটা স্বতঃসিদ্ধ, এই স্বতঃসিদ্ধটা পড়ে রাখবে। এগুলো কেন পড়ে রাখবে, এগুলো না পড়ে রাখলে তুমি কিন্তু উপপাদ্যগুলো করতে পারবে না, উপপাদ্যগুলো এইগুলো তো কাজে লাগবে, এটা পড়ে রাখবে। ঠিক আছে, তারপরে হচ্ছে এটা তো উপপাদ্য বিবৃতি। এবার এসো অঙ্কের ক্ষেত্রে বলি, প্রয়োগ 1 আর 2 এইগুলো কিন্তু তোমার যে শর্ট প্রশ্নের জন্য এগুলো করতে হবে। প্রয়োগ 1 আর শর্ট প্রশ্নের জন্য তো সবগুলো করতে হয়। তাই দেখো বড় প্রশ্নের জন্য যে প্রয়োগগুলো এই 3 আর 4 এই প্রয়োগটা করে, তার মধ্যে 4-এরটা ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, 3 আর 4টা কিন্তু করে রাখতে হবে। এবার এসো তোমাদের কোষে দেখি 8.1-এ যেটা 8.1-এর যেটা ইম্পর্টেন্ট সেটা হলো 7-এরটা খুবই ইম্পর্টেন্ট 7-এরটা। আর বাদবাকি যেগুলো বলছি না ওগুলো কিন্তু তোমাদের একবার করে রাখতে হবে। ঠিক আছে, কারণ ওগুলো তোমাদের শর্ট ফর্মের জন্য আসবে। আর এইটা যেটা বললাম এটা 2 নম্বরের বা 3 নম্বরে আসতে পারে, 2 নম্বরে সাধারণত আসবে।
সাতের দাগেরটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এবারে ধরো 7। এবার এসে এদিকে দেখো কোনগুলো আছে। এদিকের মধ্যে আছে 8। 8এরটা ইম্পর্টেন্ট। 8এরটা বড় প্রশ্ন আসতে পারে, হ্যাঁ বড় প্রশ্ন বা শর্ট প্রশ্ন, এতগুলো না জানতে একটা জানতে চাইতে পারে এটা দিয়ে, ঠিক আছে। তাই 8এরটা করে রাখতে হবে। 8, তার সঙ্গে 10, 11 আর 12। 10, 11, 12, ঠিক আছে। এই কটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট আছে। তাহলে এই ছিল আজকের ভিডিওর বক্তব্য। তোমাদের আশা করি এইগুলো ভালো করে তোমরা করে রেখো, তোমরা আশা করি পেয়ে যাবে এর মধ্যে থেকে। তাহলে ভালো থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।